হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। অনেক দিন পর তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করছি। লং ভিডিও শেয়ার করতে অনেকটা প্রবলেম হয়ে যায়, কারণ একা হাতে এডিট করে পোস্ট করাটা না অনেকটা টাফ হয়ে যায়। সেই জন্য না লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো অনেক দিন পরেই কিন্তু আবার ভিডিওটা নিয়ে এসেছি। তো ভাবলাম কি তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করাই যেতে পারে। তো আমি ভেবেছিলাম যে আজকে দিনটা আমি সুন্দরভাবে শুরু করব, বাট হলো না। এতটা পরিমাণে কাজের চাপ পড়ে গিয়েছে, সেই জন্য আর ভিডিও ভালো করে শ্যুট করতে পারিনি। যাই পেরেছি টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো, প্রত্যেক দিনের মতো আজকেও আমি ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বেড কভারটা উঠিয়ে ভালো করে একটু ঝেড়ে নিয়েছি, কারণ অনেকটা ধুলোবালিও পড়ে থাকে। তো সেই জন্য প্রত্যেক দিনই কিন্তু এরকম করে ঝেড়ে পুছে রাখতে হয়, যেহেতু ছোট্ট বাচ্চা ঘুমায়। তো সেই জন্য আর এত পরিমাণে আগের তুলনায় আমার ঘর বিছানা নোংরা হয় কি বলবো। আর নোংরাটা হয় কারণ ছোট্ট বাচ্চা, বুঝতেই পারছো। আর ও তো নোংরা করে না, নোংরাটা আমিই করি, কারণ অনেক ছোট্ট বাচ্চা। তো সেই জন্য না টুকিটাকি কাপড় চোপড় অনেক জমে যায়। তো এইগুলি আর কি গুছিয়ে গুছিয়ে কতবার রাখবো বলো। কিছু কিছু সময় তো একদমই রাখা যায় না, কারণ ও কান্না করে, ওকে সামলাতে হয় সেই জন্য। আর কিছু কিছু টাইম তো ও খুবই ভালোভাবে থাকে, ছোট্ট বাচ্চা তো এখন কান্না করবে, কিছুক্ষণ খেলবে, এইভাবেই কিন্তু ওদের দিনটা চলে। তো দেখো, আমি এখানে ওকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ সেদিন আমার প্রচুর কাজ ছিল। অনেক দিন ধরেই কিন্তু ঘরের ফার্নিচারগুলি ডিপ ক্লিন করা হয় না। তো ভাবলাম কি একটু ভালো করে ক্লিন করে নেব। আর ড্রেসিং টেবিলের মধ্যে অনেক জিনিস ছিল আর কি, যেগুলি আমি এখন ইউজ করব না বা পুরনো হয়ে গেছে, এগুলি ফেলে দেব। তো এইগুলি কি ভালো করে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। আর দেখো, ছেলে তো উঠেই গেছে, দেখতে পেয়েছিলে। তো আমি কোনোভাবেই কিন্তু কাজগুলি কমপ্লিট করতে পারছি না। আর আমার ওই দিন স্নান করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, কি বলবো তোমাদেরকে। আর আগের লাইফ তুলনায় এখনের লাইফটা জানি না কীরকম হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো যারা মা হয়েছো তারা অবশ্যই বুঝতে পারছো যে আগের তুলনায় এখনের লাইফটা অবশ্যই কীরকম হয়ে গেছে। তো আমি ওকে ঘুম পাড়িয়ে গিয়ে একটু কাজ করছিলাম, ও তো উঠে গেল। আবার ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়ে আমি স্নান করতে চলে গেছি। তো স্নান করে কিছু কাপড় ছিল আমার ছেলের, এগুলি ধুয়ে দিয়েছি। তো তখনও কিন্তু আমার ছেলে উঠে গেছিলো। আমি তাড়াতাড়ি করে এগুলিকে রোদ্রে দিয়েই কিন্তু চলে গেছি ঘরে। মুখের মধ্যে একটু ক্রিম লাগিয়ে সিঁদুরটা পড়তে পড়তে আমার ছেলে কান্না শুরু করে দিয়েছে। বাবা, ও শোনা মা। তো গাইস, এখনো কিন্তু কাজ বাজ শেষ হয়নি। তাড়াতাড়ি করে আমি ফ্রেশ হয়ে আসলাম, কারণ বড় বাড়িতে নেই, মামার বাড়িতে। তো একা একা আমি ছেলেকে ঘরে রেখে তো যেতে পারছি না স্নানে। তো সেজন্য ওকে ঘুম পাড়ি তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। আর এই ড্রেসিং টেবিলটা ভালো করে ক্লিন করে নিয়েছি। আরও কাজ বাকি আছে, এই যে সোফাগুলি গুছাতে হবে। এগুলি তো আমি পরে গুছাতে পারবো, সেজন্য তাড়াতাড়ি সেরে চলে এসেছি। এখনো কিন্তু খাওয়া দাওয়া হয়নি, পুরো 3:30 বেজে গেছে। তো চলো, পরে তোমার সাথে দেখা হচ্ছে। জানি না কত তোমার সাথে শেয়ার করতে পারবো। জানি বন্ধুরা, ভিডিওটা দেখতে এত ভালো লাগবে না, কিন্তু কি করব বলো, দেখতেই পেয়েছো কতবার করে উঠে গেল। আরোবার তো উঠেছেই, কিন্তু সবটা তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ অনেকটা ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য। তো দেখো, তারপর দিয়ে স্নান টান করে আমি কাপড় চোপড় কিন্তু গুছাইনি। ভাবলাম কি আগে স্নানটা সেরে আসি, তারপর দিয়ে এগুলি তো পরেও করা যাবে। আর যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছিল, তো পরে স্নান করলে ঠান্ডা জ্বর লেগে যেতে পারে। তো সেই জন্য দেখো, এত মেনটেন করে চলার পরও আমার ঠান্ডা লেগে গেছে। এত পরিমাণে সর্দি কাশি হয়ে গেছে, যেটা ওষুধ খেয়েও কিন্তু সারছে না। জানি না কিভাবে আমার সর্দি কাশিটা সারবে। আমার থেকে আমার ছেলেরও হয়ে গেছে অনেকটা পরিমাণে সর্দি। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, টাটা।